নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি কাবলি ছোলা দিয়ে পনিরের একটা রেসিপি দেখাবো। ছোলা পনির মশলা রেসিপি। তার জন্য আমি এই কাবলি ছোলাগুলোকে 1 কাপ মতন রাত্রির থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা প্রেসার কুকারে দিলাম, আর এখানে হাফ চামচ মতন নুন দিলাম, 2টো তেজপাতা, বড় এলাচ 2টো, ছোটো এলাচ, দালচিনি, এই সব দিয়ে আমি এটাকে 3টে সিটি মেরে দিয়ে তারপরে দেখাবো করবো। 3টে সিটি দিয়ে এই ছোলা আর এই গরম মশলা গোটা গোটাগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি। এবারে আসুন আর এই তরকারিটাকে করে দেখাবো। এটা কুচানো পেঁয়াজ, গ্যাসের আর একটা সাইডে একটু কসুরি মেথিটা তাওয়াতে ভেজে রেখেছি। এবারে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজতে হবে। আর একটা তাওয়াতে আমি 2 চামচ মৌরি আর 3 চামচ গোটা ধনে আর 1 চামচ জিরে, ওটাকে আমি শুকনো একটু ভেজে নিয়ে ওকে গ্রাইন্ড করে রেখেছি। ও মশলাটাও এতে দেবো, যেটা কি গরম মশলা আর দেওয়ার দরকার নেই। গরম মশলা তো একটু দেওয়া হয়েছে, আমি গোটা গরম মশলা তাই জন্য একটু দিলাম না। খাবার সময় মুখে লাগলে ভালো লাগে না ওটা। আর এটা 2টো টমেটো আর 1 কুচি 1 ইঞ্চের মতন আদা আর রসুন 4-6 কোয়া, এটা একসঙ্গে আমি গ্রাইন্ড করে দিয়েছি। আপনারা চাইলে টমেটোটা আলাদাও গ্রাইন্ড করতে পারেন, আমি একসাথে গ্রাইন্ড করলাম। এবারে পেঁয়াজটাকে একটু ব্রাউন হবার পর্যন্ত ভেজে তারপর দেখাচ্ছি। এতটাই পেঁয়াজ ভাজা হবে, আর বেশিটা ভাজলে কালো হয়ে গেলে তেতো লাগবে এগুলো। এবারে এই গ্রাইন্ড করা টমেটো, আদা আর রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। হলুদ 1 চামচ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। আপনারা লঙ্কাটা যদি ঝাল খাবেন তাহলে এই সময়টা ঝাল লঙ্কাও একটু দেবেন, আমি দিচ্ছি না। আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এতে আমি মশলা কষবার সময় 1 চামচ চিনিও দিলাম। এবারে ওই যে ভাজা মশলাটা করেছিলাম ওইটাকে 2 চামচ দিয়ে দিলাম। আর কোনো মশলা দেবার নেই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এইসব কিছুই দিচ্ছি না। এই ভাজা মশলাতেই সবটাই আছে। এইটা একটু ভালো করে কষে নিই, তারপরে দেখাই। মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, আর কাঁচা মশলার গন্ধ নেই, আর তেলও ছেড়ে দিয়েছে। দেখুন পুরোটা খালি হয়ে গেছে। ওই যে গোটা তেজপাতা যেগুলো পড়েছিল ওগুলোকে বের করে দিয়ে এই জল শুদ্ধ আমি ছোলাটাকে দিয়ে দিলাম। ছোলাটা তো সেদ্ধ হয়েই ছিল, তবু এই মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে, এটাতে নুন আর আলাদা করে আমি দিচ্ছি না, কারণ এই জলেতে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আপনারা একটু খেয়ে দেখবেন, যদি নুন কম থাকে তাহলে আর একটু নুন দেবেন। এবারে আমি এটাকে 5 মিনিট মতন আর একটু ফুটে যাক, তারপরে আমি দেখাবো। এটা হয়ে গেছে, এর উপরে পনির দেবো। দেখুন এটা সেদ্ধটা পুরো এই হাতে চিপে দিলে এই পুরো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আর 5 মিনিট ধরে
একে ফুটাবো। আর এর ওপরে কসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এটা হাতে গুঁড়ো করে রেখেছিলাম, এই কসুরি মেথিটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর 5 মিনিট মতন ফুটিয়ে আমি বন্ধ করব, তখন দেখাবো। আমার পনির ছোলা মশলাটা হয়ে গেছে। এবারে এর ওপরে একটু খাবার ঘি 1 চামচ মতন এর উপরে দিয়ে এটাকে ঢাকিয়ে রেখে দিলাম। তারপরে খাওয়া হতে পারবে। এবারে এটা কিভাবে করলাম তো আপনাদেরকে দেখালাম। আপনারা নিজেরাও একবার করে দেখুন খেয়ে। যদি ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি। ধন্যবাদ।